السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله بسم الله الرحمن الرحيم. وإن من شيعته لإبراهيم. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم হযরত মুসলিম ইসলাম, সম্মানিত উলামায়ে কেরাম রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মুহররমুল হারামের চতুর্থ জুমা নামাজ জুমাদের মহান লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার প্রসার সবাই একত্রিত হয়ে সালামি নমস্কার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে করছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী, নুরুন নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, আফতাবুন নবুওয়াত, শাহিনশাহে রিসালাত, সুলতানে মদিনা, তাজদারে ইহরাম, সরকার দু আলম, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরে দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআনুল কারীমের 37 নম্বর সূরা, সূরাতুস সাফফাত। এই সূরার আলোকে আমরা গত জুমায় সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু সালামের সংক্ষিপ্ত জীবনী আমরা আলোচনা শুনেছি।
একই ধারাবাহিকতায় কুরআনুল কারীমের সূরা সাফফাতের 83 নম্বর আয়াতে কারিমা শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ সংক্ষিপ্ত জীবনী, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কাফের মুশরিকদের সাথে যে প্রচন্ড কাশফকার ছিল, দ্বন্দ্ব ছিল ওয়াহদানিয়তের ব্যাপারে, এই ব্যাপারে আমরা আলোচনা শুনবো বিমাশিয়াতিল্লাহ বিইذنিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা সাফফাতের 83 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়া ইন্না মিন শিআতিহি ইব্রাহিম। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের একজন ছিল সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সঙ্গী সাথীরা, তার 3 ছেলে হাম, সাম, ইয়াফেস সহ যারা উঠেছিল, তাদের সাথে পরবর্তীতে বংশ বিস্তার হয়েছে। ওই হিসাবে আল্লাহ বলছেন, ওয়া ইন্না মিন শিআতিহি ইব্রাহিম। আর নূহপন্থীদের মধ্যে একজন ছিল আমার নবী ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলছেন, ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। যখন সে তার পালনকর্তার নিকট সুস্থ চিত্তে উপস্থিত হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী করে নবুয়তের মহান তাজ আল্লাহ দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদের সাথে প্রচন্ড কাশফকাশ হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, বিবাদ হয়েছে, রাগারাগি হয়েছে, একমাত্র ওয়াহদানিয়তের দ্বীনের সাথে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিম বলছেন, ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। যখন আমার নবী ইব্রাহিম তার পালনকর্তার নিকট সুস্থ চিত্তে উপস্থিত হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পর থেকে তার যখন বিবেক বুদ্ধি জ্ঞান হচ্ছিল, তখন তিনি আল্লাহর ওয়াহদানিয়তের ব্যাপারে অটল ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর রুবুবিয়তের ব্যাপারে একনিষ্ঠ ছিলেন। কাফের মুশরিকদের সঙ্গে আল্লাহর ওয়াহদানিয়তের ব্যাপারে কোনো আপোষতা ছিল না। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযর এবং তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা কিসের উপাসনা করছো? তোমরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমরা কার উপাসনা করছো, কার আরাধনা করছো, কার সামনে তোমাদের মস্তক অবনত করছো? কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার সম্প্রদায়ের লোকদেরকে। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাসনা হিসেবে গ্রহণ করছো? ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে প্রশ্ন করে বসেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ সাথে তার সম্প্রদায়ের বিভিন্ন ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ব্যক্ত করেছেন। আমরা যদি কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআম শরীফের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো ইব্রাহিম খলিলুল্লাহর সাথে তার পিতা এবং তার সম্প্রদায়ের লোকদের সাথে কি ঘটনা ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন তার সম্প্রদায়কে? সূরা আনআমের মধ্যে আল্লাহ সূরা আনআম শরীফের 84 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা
ফি দালালিন মুবিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা এবং তার সম্প্রদায়ের লোকদেরকে কি বলল? ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আযর। কি ছিল? আযর। তিনি মূর্তি তৈরি করতেন, অত্যাধুনিক মূর্তি তৈরি করে হাটে বাজারে মূর্তিগুলা কি করতেন? বিক্রি করতেন। সে মূর্তি তৈরি করেওয়ালা পিতার করে তশরিফ এনেছেন সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম সালাম তার আব্বাকে বলছেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, যে আপনি কি মূর্তিগুলোকে খোদা বানাচ্ছেন, মূর্তিগুলোকে আল্লাহ প্রভু মনে করছেন? কে বলতেছে? ইব্রাহিম সালাম তার পিতা আযরকে। ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিন মুবিন। দেখেন ইব্রাহিম সালাম তখন ছোট ছিলেন, মাত্র আল্লাহর রূবিয়ত ও ওয়াহদানিয়ত সম্পর্কে জ্ঞান এসেছে, অল্প বয়স। তিনি দীপ্তকণ্ঠে পিতার সাথে প্রচন্ড প্রকাশে লিপ্ত হয়ে গেলেন। বলছেন, আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার সম্প্রদায় সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছে। আল্লাহু আকবার। কে বলছে? সন্তান তার পিতাকে শাসন করতে পারে, সন্তান তার পিতাকে দ্বীনের রাস্তায় আনার জন্য, কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকার জন্য তাগিদ দিতে পারে। এটা সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আব্বা এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের সম্প্রদায় আছে না, বাবা নামাজ পড়ে না, বাবা মাদদি, বাবা শরাব পান করে, বাবা জুয়া খেলায়, বাবা তাস খেলায়, বাবা অন্যায়ের মধ্যে নিমজ্জিত, সন্তান দেখা যায় নামাজি। এরকম আছে না? কিন্তু সেই সন্তান তার বাবাকে কিছু বলে না, ভাই কি কইও। ওইদেরকে, ওই সমস্ত লোকদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম শরীফের মধ্যে সাইয়েদনা ইব্রাহিমের ঘটনা আমাদের জন্য কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইব্রাহিম তার বাবাকে ছোট অবস্থায় কি বলেছে তোমরা শুনো। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। হে আমার আব্বা, আমি দেখতে পাচ্ছি আপনি মূর্তিগুলোকে খোদা বানাচ্ছেন, আল্লাহ হিসেবে গ্রহণ করছেন। ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিন মুবিন। আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার সম্প্রদায়ের লোকেরা সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছেন। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। আল্লাহ বলছেন, وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض। আল্লাহ বলছেন যে এইভাবে ইব্রাহিমকে আমি দেখাচ্ছি সমগ্র আসমান এবং জমিন, এই দুটোয়ের মধ্যে আমি আল্লাহর যত সৃষ্টি রয়েছে, হ্যাঁ, যে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত করার জন্য আমি ইব্রাহিমকে প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে প্রস্তুতি গ্রহণ করছেন, যে আল্লাহর রূবিয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে নিজের ভিতর একটা আত্মবোধ, একটা অনুভূতি এসেছে যে আমি দেখতে পাচ্ছি হাত দিয়ে বানানো, মাটি দিয়ে তৈরি, এগুলোকে আমার আব্বা আরাধনা করছে, সেজদা করছে, আমার সম্প্রদায়ের লোকেরা এগুলোর সামনে মাথা নত করছে, হ্যাঁ, সূর্যের আরাধনা করছে, চন্দ্রের আরাধনা করছে। এগুলো তো আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত হাতের বানানো বস্তুর সামনে মাথা নত করা, এটা তো আমি ইব্রাহিম সহ্য করতে। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে এই ক্ষমতা দিয়েছি যে তিনি এগুলার এই প্রতিবাদ করার জন্য তার অন্তরে বদ্ধমূল শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের অন্তরে পয়দা করে দিয়েছি। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেছেন যে যখন তার উপর রাতের অন্ধকার নেমে আসলো। কিসের অন্ধকার? রাতের অন্ধকার। বলছে এটাই আমাদের প্রভু।
রাতের অন্ধকারের মধ্যে আকাশে কি দেখা যায়? চন্দ্র এবং তারকারাশি। তো চন্দ্র যখন বড় আলো দিচ্ছে, গোটা পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে। গোটা পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে চন্দ্র কয়টা? একটা। কিছু কিছু দেশ আলোকিত, তখন কিছু কিছু দেশের মধ্যে সূর্যের আলো, কিছু কিছু দেশের মধ্যে চন্দ্রের আলো। যখন ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে ছিলেন সেখানে তিনি দেখতে পেলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, তিনি দেখতে পেলেন রাতের অন্ধকার নেমে আসলো, তখন সেখানে একটা চন্দ্র বিশালভাবে কিরণ দিচ্ছে। তখন বলল, হাদা রব্বি, এটা আমার প্রভু। সুবহানাল্লাহ। বড় দেখে প্রভু বলছে। যখন তারা প্রভু হিসেবে চন্দ্রকে যখন স্বীকৃতি দিচ্ছে, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন চন্দ্রটা অস্তমিত গেল, তখন ইব্রাহিম ইসলাম তার সম্প্রদায়কে বললেন, যে চন্দ্র অস্তমিত যায়, যে একটা চন্দ্র দেখতে পাচ্ছি এটা অস্তমিত গেল, এটা আমার খোদা হইতে, এটা আমার রব হইতে, এটা আমার আল্লাহ হইতে পারে না। সুতরাং আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআল কামারা বাযিগা ক্বালা হাযা রাব্বি। তার পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, যখন তারা দেখতে পেল চন্দ্র অস্তমিত গেল, চন্দ্রকে তারা এই খোদা হিসেবে মানে নিল না, খোদা হিসেবে স্বীকৃতি দিল না ইব্রাহিম আলাইহিস সালাম। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, তখন ওই চন্দ্রকে যখন আল্লাহ বলে, প্রভু বলে যখন ঘোষণা দিল, ফালাম্মা আফালা ক্বালা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সুস্পষ্টভাবে বলছেন তার সম্প্রদায়কে, যে আমি দেখতে পাচ্ছি তোমরা সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছো। আল্লাহ তৈরি করেছেন চন্দ্র, সেই চন্দ্রের তোমরা আরাধনা করছো, চন্দ্রকে প্রভু হিসেবে গ্রহণ করছো। আমি তোমাদের সাথে নাই। আমি এই আল্লাহর বানানো চন্দ্রকে প্রভু হিসেবে মেনে নিতে পারি না। আমার প্রভু হচ্ছেন তিনি, যিনি এই চন্দ্রের মালিক। যিনি কিসের মালিক? চন্দ্র যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব। চন্দ্র আমার কি হইতে পারে না? রব হইতে পারে না। তার পরবর্তী আয়াতে কারিমার মধ্যে ফালাম্মা রাআ শামসা বাযিগাতান, যখন দিনের বেলায় বিশাল আকৃতিতে সূর্যের কিরণ দিচ্ছে, চতুর্দিকে সূর্যের আলো সাইলাব হয়ে আছে, তখন তারা বলল, ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটাই আমাদের বড় খোদা। নাউযুবিল্লাহ বলেন না? এটাই আমাদের বড় খোদা, যিনি সারা দেশকে আলোকিত করে ফেলেছে। এটাই আমাদের বড় খোদা। নাউযুবিল্লাহ। ফালাম্মা ফারাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, না না না, এই চন্দ্র তোমরা প্রভু বলে স্বীকৃতি দিলা, চন্দ্র অস্তমিত হয়ে গেল। সূর্যকে প্রভু বলে স্বীকৃতি দিচ্ছ, কিছুক্ষণ পরে সূর্য অস্তমিত হয়ে গেল। যেই খোদা আসে আর যায়, সেটা আমার খোদা হইতে পারে না। কিছুক্ষণ কিরণ দেয়, কিছুক্ষণ আকাশে থাকে, আবার কিছুক্ষণ পালিয়ে যায়, তিনি আমার আল্লাহ হতে পারে না। তোমরা ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইতে পারবো না। আমি সেই আল্লাহর আরাধনা করব, সে আল্লাহর সামনে আমার মাথাকে অবনত করব, যিনি এই চন্দ্র এবং সূর্য এবং আসমান এবং জমিন, তামাম পৃথিবীর জমিনে যত কিছুর স্রষ্টা, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ইব্রাহিম ইসলাম ঘোষণা দিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইসলাম তার জাতির সামনে ঘোষণা দিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার চেহারা, আমি আমার মস্তক অবনত করছি সে আল্লাহর দিকে, যিনি আসমান এবং জমিন এই দুবয়ের মধ্যে যত কিছু আছে সবকিছু যিনি সৃষ্টি করেছেন, তার সামনে আমি আমার মাথাকে নত করছি। সুবহানাল্লাহ। তিনি তার জাতিকে, তার সম্প্রদায়ের লোকদেরকে
আল্লাহ সম্পর্কে, আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি এগুলা যে আল্লাহর সৃষ্টি, এগুলা যে আল্লাহ নয়, সেই কথা ইব্রাহিম খলিলুল্লাহ তার জাতিকে স্পষ্টভাবে বুঝাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই কথাটা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শুনলাম, এটা কোরআনুল কারীমের সূরা আনআম শরীফ 6 নম্বর সূরা আনআম শরীফের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ তার জাতিকে আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে কি ধারণা দিয়েছেন সেই ব্যাপারে আল্লাহ ব্যক্ত করেছেন। আর আমাদের আলোচনার বিষয় সূরা সফফাতে আপনার প্রায় 88 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছে তার জাতিকে, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। ইব্রাহিম ইসলাম তার জাতিকে বলেছেন, তার পিতাকে বলেছেন, তোমরা কেন আল্লাহর ইবাদত করছো না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমরা কার সামনে মাথা নত করছো, কাকে তোমরা প্রভু হিসেবে মেনে নিচ্ছ, এটা আমি আমার অন্তরে স্থির করতে পারি না, আমি তোমাদের সামনে ঐক্যমত পোষণ করতে পারি না, কেননা আমাদের স্রষ্টা হচ্ছে একমাত্র আল্লাহ। ফামা জান্নুকুম বিরাব্বিল আলামিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইব্রাহিম খলিলুল্লাহর কথাটা সূরা সফফাতের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ তার জাতিকে বলল, তামাম পৃথিবীর যিনি রব তিনার সম্পর্কে তোমাদের ধারণা কি? সুবহানাল্লাহ। এতক্ষণ তো তার জাতিরা সূর্যকে আল্লাহ বলতেছে, চন্দ্রকে আল্লাহ বলতেছে, তারকারাজিকে আল্লাহ বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলোকে একদিকে ফেলে তিনি বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন এই দুয়ের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি জগৎ হচ্ছে সৃষ্টি, এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। আর যে আল্লাহ সবগুলো সৃষ্টি করেছেন তার সামনে আমি আমার মাথাকে নত করে দিলাম। সুবহানাল্লাহ। আর এইদিকে বলেছেন, ফামা জান্নুকুম বিরাব্বিল আলামিন, তামাম পৃথিবীর যিনি রব তিনার সম্পর্কে তোমাদের ধারণা কি? সুবহানাল্লাহ। এই কথা যখন ইব্রাহিম সালাম বললেন তখন তারা আস্তে আস্তে নেড়ে চেড়ে বসতেছে, তারা ইব্রাহিমের প্রতি আস্তে আস্তে কঠোর হয়ে যাচ্ছে যে ইব্রাহিম হচ্ছে একজন, তার সম্প্রদায়ের সবাই তার বিপক্ষে, তিনি একজন, তাদের সাথে লড়াই করছেন। ইব্রাহিম খলিলুল্লাহ তার ঈমানের উপর অটল আছেন, কিন্তু তার সম্প্রদায়ের লোকেরা তাকে বিভিন্নভাবে কষ্ট করছে। ফানাজারা নাজরাতান ফিন নুজুম। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কুরআনুল কারীমের সূরা সফফাতের 88 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন যে তার সম্প্রদায় যখন ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে যে তুমি কোন দিকে তাকাচ্ছ, ইব্রাহিম খলিলুল্লাহ আকাশের দিকে তাকাই বলছে যে এই আকাশ বাতাস যত কিছু আছে, আকাশের যত তারকারাজি আছে, এগুলো আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। ইব্রাহিম সালাম কেন আকাশের দিকে তাকাইলেন? তার তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ আকাশের দিকে এই জন্য তাকাচ্ছেন, তৎকালে নমরুদের অনুসারীরা আকাশের দিকে তাকিয়ে তারা রাশি গণনা করত, রাশি গণনা করে তাদের ভাগ্য, তাদের কল্যাণ সবগুলো তারা সেখান থেকে নির্ধারণ করত। এই জন্য ইব্রাহিম সালাম তাদেরকে বুঝাতে যাচ্ছেন যে তোমরা দেখো, তোমরা যে চন্দ্রে এবং তারকারাজির আরাধনা করছো, উপাসনা করছো, এগুলো আল্লাহর সৃষ্টি, এগুলোর সামনে তোমরা তোমাদের মাথা নত করে তোমরা যদি ইবাদত করতে চাও, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এবং তার সম্প্রদায়ের লোকেরা বলছে, তাহলে তুমি আমাদের সাথে চলো, আমাদের উপাসনা হয়ে চলো। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের লোকেরা কোথায় যাচ্ছে? যেখানে মূর্তি তৈরি করে তারা মূর্তির সামনে মাথা নত করে, সেখানে যখন ইব্রাহিম খলিলুল্লাহকে তার সম্প্রদায়ের লোকেরা ডাক দিলেন, ফাকালা ইন্নী সাকিম, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আমি অসুস্থ, আমি তোমাদের সাথে যেতে পারবো না। এখন আসেন, একজন নবী তো মিথ্যা কথা বলতে পারে না। ইব্রাহিম সালাম তো সুস্থ ছিলেন, তিনি সুস্থ থাকার কারণে সুস্থ
সুস্থ থাকা সত্ত্বেও তিনি কেন তার জাতিকে বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে তোমাদের উপাসনালয়ের সামনে দেবদেবীর সামনে আমি যেতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন তারা এই কথা বলছেন, ইব্রাহিম সালাম ইন্নী সাকিম বলে তাদেরকে জানিয়ে দিলেন আমি যেতে পারবো না। মনে রাখবেন, মানুষের অসুস্থতা কয় প্রকার? দুই প্রকার, শারীরিক, মানসিক। শারীরিক, মানসিক। ইব্রাহিম সালাম শারীরিক সুস্থ ছিলেন কিন্তু মানসিক অসুস্থ ছিলেন। তার সম্প্রদায়ের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির সামনে মাথা নত করছে। এই অবস্থা দেখে ইব্রাহিম খলিলুল্লাহ মানসিকভাবে তিনি সুস্থ থাকতে পারেন না। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তার জাতিকে বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে যেতে পারবো না। ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন। এই কথা বলার পরে তারা ইব্রাহিম ইসলামের দিকে ফিট ফিরিয়ে ইব্রাহিম ইসলামকে পিছপা করে তারা সবাই ইব্রাহিম ইসলামের সামনে থেকে চলে গেলেন। ইব্রাহিম ইসলামের সামনে থেকে যখন তারা সামনের দিকে যাচ্ছেন, তাদের একটা মেলা ছিল, তাদের মেলা, সেই মেলাতে তারা অবস্থান করবে, বসবে, বিভিন্ন কাজ কাম করবে। এই জন্য তারা যখন মেলার দিকে গেল, ইব্রাহিম ইসলাম দেখতে পেলেন মূর্তিগুলা সবগুলা চতুর্দিকে সাজানো এবং মূর্তির সামনে বিভিন্ন রকমের বিভিন্ন প্রকারের ফল ফুল, বিভিন্ন রকমের আকৃতির আল্লাহর নেয়ামত খানাপিনা ওই মূর্তিদের সামনে কি করা হয়েছে, রাখা হয়েছে। এই যে আসমানে, আমি তো অনেকদিন যাই নাই, আসমানের বিভিন্ন জায়গায় দেখবেন হিন্দুরা মান্নাত করে তাদের মূর্তির সামনে বিভিন্ন কি রাখে, প্রসাদ রাখে। এগুলো আবার সেখান থেকে তারা নিয়ে নিয়ত করে মান্নাত করে তারা খায়। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে সেই ঘটনা সুন্দর করে ব্যক্ত করেছেন। ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন। তারা যখন ইব্রাহিমকে ছেড়ে তাদের মেলার দিকে চলে গেল, ফারাগা ইলা আয়াতিহিম ফাকালা আলা তাকুলুন। ইব্রাহিম সালাম সাথে সাথে সেই মূর্তির ভিতরে ঢুকলেন। মূর্তির কারখানা, 360টা মূর্তি তারা সেখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং তাদের সামনে বিভিন্ন উন্নত মানের খাবার সেখানে রেখে দিয়েছে। ইব্রাহিম সালাম সেই মূর্তির ভিতরে, মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন আর ফাকালা, তিনি বলেন আলা তাকুলুন, কি হলো তোমাদের সামনে যে খানা দেখতে পাচ্ছি তোমরা এগুলো খাচ্ছ না কেন? মা লাকুম লা তামতিকুন, এই তোমরা কথা বলতেছো না কেন? তোমরা খানাও খাচ্ছ না, কথাও বলতেছো না, তোমাদের কি হয়েছে? আল্লাহু আকবার। মাটি দিয়ে, পাথর দিয়ে বানানো মূর্তিগুলা কি কথা বলতে পারে? না। খাইতে পারে? না। তারা খাইতেও পারে না, কথাও বলতে পারে না। এই অবস্থা যখন ইব্রাহিম খলিলুল্লাহ দেখলেন, চতুর্দিকে তারা কেউ নাই, শুধু আছে কিগুলা, মূর্তিগুলা। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। তখন ইব্রাহিম খলিলুল্লাহ অত্যন্ত সজোরে প্রবল বেগে তাদের সামনে গেলেন এবং একটা কুঠার নিয়ে সব মূর্তিগুলাকে টুকটুক করে বাড়ি দিয়ে তুই ভেঙে দিলেন। আল্লাহু আকবার। নবীরা অন্যায় সহ্য করতে পারে না, অন্যায়ের সামনে মাথা নত করে না। নবীরা একমাত্র ভয় করে কাকে? আল্লাহকে। আর আমরা যারা নবীদের উত্তরসূরি, আমরাও একমাত্র ভয় করতে হবে কাকে? আমরা যারা ঈমানদার মুসলমান, নবীদের সেই ঈমান আকীদাকে আমাদের অন্তরে ধারণ করে নবীদের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বললেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। ইব্রাহিম খলিলুল্লাহ তাদের মূর্তির ভিতরে, সে ঘরের ভিতরে প্রবেশ করলেন আর তাদেরকে বলছেন তোমাদের সামনে এত উন্নত মানের খানা তোমরা কেন খাচ্ছ না, তোমরা কেন কথা বলছো না? এই অবস্থা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, সজোরে তাদেরকে আঘাত করে সবগুলোকে ভেঙে দিলেন। ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন। ইব্রাহিম খলিলুল্লাহ তাদের অতঃপর লোকজন তার দিকে ছুটে আসলো। ইব্রাহিম খলিলুল্লাহ সব মূর্তিগুলোকে ভেঙে যখন বড়টার কাঁধের উপরে কুঠাল রেখে দিলেন, এই অবস্থা যখন তার সম্প্রদায়ের লোকেরা একজন দুজন এসে দেখলো তাদের সব মূর্তিগুলো ভাঙা, বড়টার কাঁধের উপরে কি কুঠাল, তারা তো হতভম্ব হয়ে গেল। কি আমাদের খোদাগুলোকে কে নষ্ট করলো? ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন তোমরা আমাকে কেন দোষারোপ করছো? তোমরা তোমাদের খোদাকে
জিজ্ঞাসা করো এই তারা তারা মারফি